শান্তিওয়ালা মহাবিদ্যালয়ের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর নরেন্দ্রনাথ রায় মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব অনুদীপ ফাউন্ডেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার এর সেন্টার ইনচার্জ মাননীয় পার্থপ্রতিম মল্লিক মহাশয়কে। এরপর বরণ করে নেওয়া হবে কুচিনা কোম্পানি থেকে আগত মাননীয় বাপি ব্যানার্জি মহাশয়কে। এরপর বরণ করে নেওয়া হবে কুচিনা কোম্পানি থেকে আগত মাননীয় প্রদীপ মাইতি মহাশয়কে। আমরা এরপর বরণ করে নেব টরাস বিপিও থেকে আগত মাননীয় সঞ্জয় ধর মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি দিশা কালেকশন এজেন্সি থেকে আগত মাননীয় সুমিত ঘোষ মহাশয়কে। আমরা বরণ করে নেব সিকিম ট্যুর এন্ড ট্রাভেলস থেকে আগত মাননীয় রাজেশ দাস মহাশয়কে। আমরা বরণ করে নেব বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয় প্লেসমেন্ট সেলের কোঅর্ডিনেটর ডক্টর অসিত কান্তি সরকার মহাশয়কে। বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয় অনুদীপ ফাউন্ডেশন একটি মৌ চুক্তিতে চুক্তিবদ্ধ। এই চুক্তিগুলো করার নানাবিধ কারণ রয়েছে, অর্থাৎ এই চুক্তিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে করে থাকে। যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই দেশে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে এবং সেই সোশ্যাল রেসপন্সিবিলিটির দিক থেকেই তাদেরকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হতে হয়। অনুরূপ নিয়মেই বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয়ও অনুদীপ ফাউন্ডেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার এই সামাজিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ এবং এই মর্মেই চুক্তিবদ্ধ আমরা এই দুই প্রতিষ্ঠান বিভিন্নভাবে যৌথ উদ্যোগে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কর্মসূচি নিয়ে থাকি। আজকের এই যে প্লেসমেন্ট ড্রাইভ, এটাও তার ব্যতিক্রম নয়। এই প্লেসমেন্ট ড্রাইভ থেকে যারা উপকৃত তো অবশ্যই হবেন এবং তাদের আগাম শুভেচ্ছা থাকলো এবং যারা প্রার্থী হিসেবে উপস্থিত হয়েছেন এই প্লেসমেন্ট ড্রাইভে তাদের প্রত্যেককে আগাম শুভেচ্ছা থাকলো, যাতে সব থেকে বেশি সংখ্যক প্রার্থী সুযোগ পান এই প্লেসমেন্ট ড্রাইভে এবং এই ধরনের কর্মসূচি আমাদের পরবর্তীকালেও চলতে থাকবে। আজকে যে কয়েকটি কোম্পানি এই প্লেসমেন্ট ড্রাইভে তারা রিক্রুটার হিসেবে অংশগ্রহণ করেছেন, আমি ক্রমান্বয়ে তাদের নামগুলো বলছি। রয়েছেন রেনেসাস কিচেন অ্যান্ড হোম সলিউশনস প্রাইভেট লিমিটেড, যাদের চাকরির যে বা কর্মক্ষেত্রের যে সীমানা নির্ধারণ করা হয়েছে সেটা কোচবিহার অথবা ফালাকাটা এই এরিয়ার মধ্যেই চাকরি হবে। রয়েছে দিশা কালেকশনের এলএনটি ফিনান্স। আমরা মূলত দিশা কালেকশন এজেন্সিটা আমাদের কাছে যতটা কম পরিচিত, কিন্তু এলএনটি ফিনান্সটা আমাদের প্রত্যেকের কাছে, এলএনটি কোম্পানির নাম আমরা প্রায় প্রত্যেকেই জানি এবং অনেক বড় মাপের একটা কোম্পানি। সেই কোম্পানিটাও এখানে অংশগ্রহণ করেছে, যারাও তাদের লোকেশন হিসেবে কোচবিহারকেই রেখেছে, অর্থাৎ প্লেসমেন্টটা কোচবিহারেই হবে। রয়েছে টরাস বিপিও, যারা লোকেশন হিসেবে কলকাতা রেখেছে, অর্থাৎ যারা সিলেক্ট হবেন এখানে তারা কলকাতাতে পোস্টিং পাবেন। রয়েছে ফিউশন বিপিও, প্লেসমেন্ট লোকেশন দেখানো আছে শিলিগুড়ি, এবং রয়েছে সিকিম ট্যুর এন্ড ট্রাভেলস,
এটারও প্লেসমেন্ট লোকেশন রয়েছে কোচবিহার। সুতরাং এখানে মোট যে 5খানা কোম্পানি রয়েছে, এই 5খানা কোম্পানিরই প্লেসমেন্ট লোকেশন বেশিরভাগই রয়েছে স্থানীয়, অর্থাৎ কোচবিহার জেলা বা তার পার্শ্ববর্তী জেলা। মাত্র একটি কোম্পানি রয়েছে যেটা কলকাতাতে পোস্টিং হবে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত আমাদের আজকের যে কর্মসূচি সেটার দিকেও এগোতে হবে। আমি তাই প্রথমেই আমাদের আজকের এই কর্মসূচির স্বাগত সম্ভাষণ দেওয়ার জন্য আমি বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয়ের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর নরেন্দ্রনাথ রায় মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। ভিডিও করতেছিল তুলে